নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি টমেটোর সস বানাবো। টমেটোর সস বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম টমেটো এরকম কুচিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এক একটা টমেটো 3-4 পিস করেছি। এইভাবে টমেটোগুলো আমি প্রেসার কুকারে দেব। আর দিচ্ছি শুকনো লঙ্কা 5টা আর 1 চামচ আদা বাটা। আমার আদা সবসময় বেটে ফ্রিজে রেখে দেওয়া হয়, যার জন্যে আমি বাটা আদাটাই দিচ্ছি। 1 চামচ বাটা আদা। এগুলো সব প্রেসার কুকারে দিয়ে আমি জল দেব না। গ্যাসের জোরটা প্রথমে 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়ে তারপরে 5 মিনিট বাদে জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন টমেটোটা আমি 2টো সিটি দিয়ে নাবিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এটা জল কিন্তু আমি দেইনি, জল দেখুন কত জল বেরিয়েছে। কিন্তু প্রেসার কুকারে দিয়ে প্রথমেই জোর দিয়ে বসালে আপনার তলায় লেগে যেতে পারে, পুড়ে যাবে। ওর জন্য লো গ্যাসের জোরটা একদম লোতে দিয়ে 5 মিনিট রেখে দিলে জলটা বেরিয়ে যাবে। তারপরে গ্যাসের জোরটা দিয়ে 2টো সিটি দিয়ে নিতে হবে। এবারে আমি এটারে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। ভালো করে বেটে নিয়ে তারপরে এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমি এটা বেটে নিয়ে ছেঁকে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি এর আগেও টমেটোর সস বানিয়ে বাড়িতে আমরা খাই। আমি টমেটোর সস কেনা সস খাই না, কেনাটায় অনেক কেমিক্যাল দিয়ে করা থাকে, যার জন্যে বাড়িতে নিজেরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এতে কোনো ক্ষতি নেই। আর এটা সসটা আমি 6-7 মাস আগে করেছি, সেই সস এতদিন খেলাম নর্মাল ফ্রিজে রেখে, কোনো গন্ধ ওর কোনো অসুবিধা হয়নি, একদম যেরকম সেরকমই আছে সস। তাই আমার সস ফুরিয়ে গেছে, সেই জন্যই আমি বাড়িতে আবার সস বানিয়ে নিচ্ছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে সম্পূর্ণই ছেঁকে নেব, নিয়ে তারপরে সসটা জাল দিতে হবে। আপনারা তাহলে ভিডিও দেখতে থাকুন। একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এবারে সসটা তৈরি করব। এবার টমেটোর যে শাঁসটা বের করেছি এটা জাল দেব। কড়াতে ঢেলে দিলাম। এবার দেব কিছু উপকরণ দেব। এটা লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙটা ভালো হওয়ার জন্য। আর আছে একটু বিট লবণ আর সাদা লবণ। এগুলো 4 চামচে 1/2 চামচ করে 1 চামচ আছে। আর এটা আছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এই ছোট চামচের 1 চামচ। খুব সামান্য কর্নফ্লাওয়ার একটু দিতে হবে। এগুলো এর মধ্যে সব দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা সামান্য 2 চামচ জল দিয়ে গুলে নেব। অল্প করে 2 চামচ জল দিয়ে গুলে নেব। দিচ্ছি 2 চামচ চিনি। এবারে গ্যাসের জোরটা মিডিয়ামে দিতে হবে, দিয়ে জাল দিতে হবে। নেড়ে নেড়ে জাল দিতে হবে। ভালো করে এটা মিশিয়ে জাল দিতে হবে। এটা গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দেব ওতে। দিয়ে দিচ্ছি
কর্নফ্লাওয়ারটা গুলে দেখুন খুব অল্প জলে 2 চামচ জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে নেড়ে জাল দিতে হবে। 5-6 মিনিট জাল দেওয়ার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবারে দেব লেবুর রস, একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা পুরো লেবুর রস, ছোট লেবুগুলো ছোট দিয়ে দিলাম। এই লেবুর রসটা দেওয়াতে সসটাকে ভালো রাখবে, অনেক দিন নষ্ট হবে না সহজে। আর লেবুর বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন। 1 চামচ, বড় চামচের 1 চামচ ভিনিগার দিলেও হবে, কিন্তু আমি ভিনিগারটা ব্যবহার করি না, ওর জন্য লেবুর রস দিলাম। দিয়ে এইভাবে নেড়ে নেড়ে যত ঘন করবেন তত ভালো হবে খেতে, স্বাদ বাড়বে ততই। এটাকে এখনও আমি নেড়ে নেড়ে আরও ঘন করব। দেখুন জাল দিয়ে কতটা ঘন হয়ে গিয়েছে। এইভাবে এরকম ঘন হয়ে গেলে এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করলে আরও ঘন হয়ে যাবে। আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে তাও যদি আপনারা যে কি হয়েছে কি না দেখার উপায়, এইভাবে একটা প্লেটে নেবেন, নিয়ে এরকম দেখবেন গড়িয়ে যদি জল কাটে তাহলে জানবেন যে আরও জাল দিতে হবে। কিন্তু এটা দেখুন ঘন হয়ে গেছে, কত আস্তে আস্তে গড়াচ্ছে, এতে কোনো জল আর নেই। তাই সসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য ভালো। তাই বাজারের কেমিক্যাল দেয়া সস না খেয়ে বাড়িতে বানান। তাহলে আজকে এই পর্যন্তই।